যেই সংসদ দাঁড়িয়ে আপনি ইসলামের কথা বলবেন, সেই সংসদ দাঁড়িয়ে আরেকজন অধিকার আছে, সে কোরআনকে নির্মূল করার প্রস্তাব দিতে পারবে সে, কারণ সেও একই অধিকার নিয়ে আসছে। আপনি দাঁড়িয়ে বলবেন, আরেকজন দাঁড়িয়ে বলবে ইসলামের আমরা চাই না, আমরা কোরআনকে আমরা বাস্তবায়ন দিব না, এটাও বলার তার অধিকার আছে না নাই এই সিস্টেমের মধ্যে? এটা ফাঁদ, এটা বুঝতে হবে। এখন বর্তমানে যারা আসছেন জুলাই সনদ, এরা ভালো করে এই শব্দ আমাদের মাথায় ঢুকাচ্ছে, কি সাম্য 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 সাম্য। এটা হচ্ছে নতুন ফাইজলামি, আমাদের ঢুকে দেওয়ার জন্য। সুতরাং কুফফারদের ষড়যন্ত্র আমাদের বুঝতে হবে। বিগত জালিম সরকার আমলে যেইভাবে আমরা আপোষ করি নাই, বর্তমানেও আমরা এই সমস্ত ইসলামিক স্লোগানের সাথে আমরা আপোষ করবো না, আমরা লড়াই করবো না, আপোষও করবো না। কি করবো? আমরা দাওয়াত দিব ইনশাআল্লাহ। এই দাওয়াত একদিন এই বাংলার জমির একটা কাফেলা তৈরি করবে ইনশাআল্লাহ। সেই কাফেলা নিয়ে পরবর্তী জিহাদ আমরা করবো ইনশাআল্লাহ। সেই জিহাদ পুরো ভারতবর্ষে যেইভাবে শরিয়া প্রতিষ্ঠা ছিল, খেলাফত আবার শুধু বাংলাদেশ নয়, পুরো ভারতবর্ষ জুড়ে আবার সেই জিহাদ এই অঞ্চলে খেলাফতকে প্রতিষ্ঠা করবে, মুসলিম মুসলমানকে মুক্ত করবে ইনশাআল্লাহ আজিজ। এই জন্য কোরআন শুধু হেফজ করা পড়ার জন্য। আমাদের বুকে কি হিম্মত আমরা করতে পারি ইনশাআল্লাহ আজিজ? কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআনের ইলম শিখবো, কোরআন মতো আমল করবো, কোরআনের দাওয়াত দিব, সময় মতো কোরআন নিয়ে জিহাদ করবো। আগামী দিনে বাংলাদেশ, আগামী দিন হিন্দুস্তান, কোরআন ওয়ালা বাংলাদেশ, কোরআন ওয়ালা হিন্দুস্তান প্রতিষ্ঠা করবো আমরা ইনশাআল্লাহ। আমার কথার সাথে কি সাহাবাদের কথার মিল আছে না নাই? নাকি টার্গেট শুধু মাদ্রাসা করা? সাহাবায়ে কেরাম যখন বলছিলেন নাকি বসে বসে? হ্যাঁ, সাহাবায়ে কেরাম যতটুকু কোরআন নাযিল হয়েছিল সেটাকে বাস্তবায়ন করেছেন। আজকে এতটুকু কোরআন, এটাই আজকের আইন। কালকে আরেকটু কোরআন, ওইটাই কালকের আইন। আরেকটু কোরআন, ওইটাই কোরআন। সাহাবাদের আইন, সাহাবাদের একটা দেশ ছিল, মদিনার দেশ, রাসূলের দেশ ছিল কি ছিল না? সূরা তওবা নাযিল হয়েছে, সূরা তওবা আইন হয়ে গেছে। সূরা আনফাল নাযিল হয়েছে, সূরা আনফাল আইন হয়ে গেছে। সূরা বাকরা নাযিল হয়েছে আসমান থেকে, সূরা বাকরা এটা আইন হয়ে গেছে। সর্বশেষ সূরাতুল মাইদা নাযিল হয়, সূরাতুল মাইদা আইন হয়ে গেছে। কোরআন যতটুকু আছে ততটুকু আইন। আর এখন কোরআন থেকে আমরা নিয়ে গেছি মা বাবার কবরের পারে নিয়ে গেছি আমরা কোরআন থেকে। কোরআন পড়ে মিসকিনরা, গরিবরা, হুজুররা এটা মনে করা হয়। আর যারা নিজেদেরকে স্মার্ট মনে করে, শিক্ষিত মনে করে, এরা মনে করে আমি আমেরিকার গণতন্ত্র, ভারতের ধর্মীয় ঐক্যবাদ, রাশিয়ার সমাজতন্ত্র, আর এই বাঙালি জাতীয়তার কথা বলতে পারলে আমি শিক্ষিত, আমি সুশীল। তুই হচ্ছে জাহেল, তুমি একটা। কারণ এই মানব জাতির ইতিহাসে সবচেয়ে সফল রাষ্ট্র, সবচেয়ে লাগাতার দীর্ঘমেয়াদী রাষ্ট্র রাজনীতি প্রতিষ্ঠা করেছে একমাত্র ইসলাম। কথা ঠিক না বেঠিক? পৃথিবীতে অন্য কেউ এরকম 1200-1300 বছর লাগাতার পৃথিবীকে শাসন করতে পারে নাই। একমাত্র কোরআন এমন এক আসমানি কিতাব এই দুনিয়াকে, সে রাসূলুল্লাহর নবুয়ত থেকে শুরু করে খেলাফতের আশাদা, তারপরে এরপর খেলাফতে বনু উমাইয়া, খেলাফতে বনু আব্বাসিয়া, তুর্কি খেলাফত, ভারতবর্ষে আওরঙ্গজেব আলমগীরের খেলাফত। হ্যাঁ, এইভাবে পৃথিবীকে প্রায় 13,000 বছরের কাছাকাছি একমাত্র একটাই কিতাব, সেটা কোরআন, একমাত্র একটাই ধর্ম, সেটা ইসলাম, এই পৃথিবীকে শাসন করেছে। এত লম্বা সময় পৃথিবীকে আর কেউ শাসন করতে পারে নাই। বর্তমানে আমাদেরকে একটু পরাজিত করে দিয়েছে আমরা একটু পরাজিত। কিন্তু আমাদের এই পরাজয়, কোরআন ওয়ালাদের পরাজয় এখন সারা দুনিয়াতে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বুঝে শুনে উত্তর দিবেন, এই পরাজয় কি স্থায়ী নাকি সাময়িক? স্থায়ী নাকি সাময়িক? কোরআন আবার তার শাসনে জিদ্দ হচ্ছে কিনা? হচ্ছে কিনা? শুধু আফগানিস্তানে নয়, শুধু গাজাতে নয়, আফ্রিকাতে, ইয়েমেনে, লিবিয়াতে, পৃথিবীর এখন বিশাল অঞ্চল জুড়ে, যদিও ছিল বিক্ষিপ্ত, একক খেলাফত কায়েম নাই, কিন্তু পৃথিবীর এখন বিরাট অঞ্চল জুড়ে আপনি অবাক হয়ে যাবেন। আফ্রিকাতে গেলে দেখবেন সেখানে হুদুদ, কাসাস, ইসলামের শরিয়া সেখানে চলতেছে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। গাজায় মনে করছিল হামাস ধ্বংস হয়ে গেছে,
যুদ্ধ বিরোধী যুদ্ধ হওয়ার পরে একেবারে গর্ত থেকে যেভাবে কি বাইর হয় কতগুলো আছে না এরকম বের হয়েছে বেটিং আফগানিস্তান তো আছেই। এরপরে আলহামদুলিল্লাহ আরব দেশে ইয়ামানে আল্লাহ নবী বলেছেন আল ঈমান ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়াতুন, আরব জাহান ধ্বংস হবে, গোমরাহি হবে, এই ইয়ামানের লোকরা ইসলামকে তারা লালন করবে। এই আখেরি জামানায় সৌদি আরবে ইসলামের চর্চা তেমন নাই, আমিরাতে কাতারে এইভাবে নাই, কিন্তু ইয়ামানের মুসলমানরা বিরাট অন্তর জুড়ে তারা সেখানে শরিয়া প্রতিষ্ঠা করতে। সুবহানাল্লাহ। আমাদের এই জামানায় আমি আপনি সেটা জানি না কেন, এই মিডিয়ার কারণে আমাদের সেটা জানতে দেওয়া হচ্ছে না। আমার ভাইয়েরা, আমি শুধু একটা পয়েন্ট আপনাদেরকে বলার চেষ্টা করব। আমরা আপনারা কি করব? আমরা হইলাম যে দেশের তৃতীয় শ্রেণীর নাগরিক, মাদ্রাসার ছাত্র, কলেজ ভার্সিটির ছাত্র, শিক্ষক, শ্রমিক, কৃষক, সাধারণ জনগণ। আমাদেরকে তারা শুধু ব্যবহার করতে চায় গুণের সময়। কথা ঠিক না বেটি? গুণের সময় আমি রাজা, এরপর কোনো খবর নেই আমার। এখন কত তরবারি যাবে আমাদের, ওর বাপরে বাপ, কত সুন্দর সুন্দর করে হাসবে এখন। আর বাঙালিও মাশাআল্লাহ ভুলে যায়, অতীত ভুলে যায়, অতীত ভুলে যায়। এখন সবাই হাসবে, আসবে আপনাদের কাছে। দোষ আমাদের না, দোষ আমাদের না, দোষ হচ্ছে যারা আমাদেরকে চালাচ্ছে, তাদের, যারা পরিচালনা করতেছে। আপনি বারবার দেখবেন ঘুরে ফিরে এই বড় লোকরাই কিন্তু ক্ষমতা যাচ্ছে। কথা ঠিক না বেজিং? এই দলের বড় লোকরা ক্ষমতায় এক সময়, ওরা শেষ, এখন ওই দল ক্ষমতায় নাই, আরেক দল ক্ষমতায় আসছে, ওরা চলে যাবে, আরেক দল আসবে, ঘুরে ফিরে কিন্তু সবার চরিত্র এক, তারা সবাই বড় লোক। কিন্তু কোন কৃষক লুঙ্গি পরে সংসদে ঢুকতে পারবে? বলেন বলেন, কোন কৃষক, সে যতই মেধাবী হোক, সে যতই জ্ঞানী হোক, সে যেতে পারবে সংসদে? কোন শ্রমিক, সে যতই শিক্ষিত হোক, যে আমি শ্রমিক, যেতে পারবে না। এটা কিসের গণতন্ত্র? এটা কিসের মানুষের এখানে প্রতিনিধিত্ব? সব বড় লোকদের টাকার খেলা এখানে চলতেছে এখানে। সুতরাং এই বড় লোকদেরকে ঠিক হতে হবে। এরা মোতাকাব্বির আর অহংকারী, এরা দাম্ভিক। এই দাম্ভিকরাই শুধু আল্লাহর সঙ্গে প্রতিষ্ঠা করতে দিচ্ছে না। এরা আগে ওই দলের দাম্ভিক ছিল, এখন নতুন নতুন দলের দাম্ভিকরা ক্ষমতা চালাবে। আজকে হাসিনা দাম্ভিকরা ক্ষমতা চালিয়েছিল, এখন ইউনিসেফ দাম্ভিকরা আছে, আগামী দিনে আরেক দাম্ভিকরা আসবে। এক দাম্ভিক থেকে, এক মোতাকাব্বির থেকে, এক অহংকারী থেকে আরেক অহংকারী, আরেক অহংকারী থেকে আরেক অহংকারী, এক দাম্ভিক থেকে আরেক দাম্ভিক, এক বড় লোক থেকে আরেক বড় লোক ক্ষমতা যাবে। কিন্তু সাধারণ মানুষের যে আবেগ, আল্লাহর ভালোবাসা, এটার বিজয় কিন্তু হচ্ছে না। কিন্তু আমরা আগামী দিনে এমন এক গণবিপ্লব চাই, সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, কওমি আর কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা গণবিপ্লব ঘটিয়ে দিবে। সেদিন কোরআনের বিপ্লব ঘটে যাবে, সেদিন ইনশাআল্লাহ। ওই দিনে আমাদের আসল মুক্তি আসবে। সেদিন প্রত্যেক বড় লোককে যাকাত দিতে হবে। এলাকার কোন লোক যাকাত ছাড়া থাকতে পারবে না। প্রত্যেকে লিস্টি করা হবে যাদের উপর যাকাত ফরজ। এখন আমাদের হুজুররা, এতিমখানার হুজুররা কি বলে, চাঁদা দেন। কিসের চাঁদা? তাকে তার ঘাট ধরে বলো তুমি যাকাত ফরজ, যাকাত বের করো, ওসর ফরজ, ওসর বের করো। তাকে বাধ্য করা হবে। তাকে যাকাত যদি কেউ স্বীকার করে, গ্রেফতার করে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হবে। এখন বাংলাদেশ কোনো গডফাদারকে, কোনো ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর কোনো সুযোগ আছে? গরিব লোক চুরি করেছে, জেলে যাচ্ছে, গরিব লোক এত টাকা পাচার করতেছে, কিন্তু তাদের কিন্তু জেলে দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা ভয় পাচ্ছেন বড়, আমার বড় লোক একসময় এক বড় লোক, এখন আরেক বড় লোক আছে। এখন আমার ভাইয়েরা, আমার সময় শেষ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোরআনে কারীম সূরা একেবারে আলিফ লাম থেকে নাস পর্যন্ত পড়ে দেখুন। আল্লাহ পাক বলেছেন বারবার ইসলামকে প্রতিষ্ঠিত হতে দেয় না বড় লোকরা, বারবার বড় লোক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ولو يرى الذين ظلموا إذ يروا العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب। আল্লাহ পাক বলেন, লম্বা আয়াত সূরা বাকরা, সূরা আহজাবের মধ্যে, সূরা ফাতিরের মধ্যে, বিভিন্ন সূরার মধ্যে, অসংখ্য সূরার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত, নূহ আলাইহিস সালামের জালেম কওম থেকে শুরু করে আমাদের নবীজির জামানায় আবু জেহেল, আবু লাহাব পর্যন্ত ইসলামের দাওয়াতের
প্রধান শত্রু হিসেবে আল্লাহ আবার চিহ্নিত করেছেন বড় লোকদেরকে। যে সাধারণ জনগণ বড় লোকদের কারণে ইসলামের কথা শুনতে পারে না। কথা বুঝতে পারছেন? মিশরের জনগণ যখন মুসা ইসলাম দেখাই দিলেন, ফেরাউন বলল তুমি সত্য নাকি আমি সত্য, এটা প্রমাণ করার জন্য বিশাল আয়োজন করো। তুমিও আসবা তোমার লাঠি নিয়ে, আমি মিশরের সব জাদুঘরদেরকে নিয়ে আসবো। সেদিন যদি তোমার লাঠি আমার জাদুঘরদের সবগুলোকে খেয়ে ফেলতে পারে, আমার সবাই মুসলমান হয়ে যাবো। তুমি সত্যের উপর আসো। আর যদি তুমি মুসা যদি পরাজিত হয়ে যাও, তাহলে তুমি মিথ্যা, আমরা সত্যবাদী। এটা কমিটমেন্ট, ওয়াদা। ঠিক এই হাজার হাজার মানুষ, মিশরের জনগণ, মিশরের নাগরিক সমাজ, মিশরের মন্ত্রীবর্গ, মিশরের নারী, মিশরের পুরুষ, মিশরের সন্তান, মিশরের আবাল বৃদ্ধ, মিশরের রাজা, মিশরের প্রজা, সবাই এখন খেলা দেখার পালা। তৌহিদ এবং কুফরের লড়াই। একদিকে মুসা ইসলামের লাঠি, আরেকদিকে জাদুঘরদের কি সাপ। শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত আল্লাহ পাক মুসা ইসলামের লাঠিকে, মুসা ইসলামের মুজিজাকে আল্লাহ পাক বিজয়ী করেছেন। ওই অবস্থা দেখে সব জাদুঘররা বলল আমানতু বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো। জাদুঘরদের অবস্থা দেখে সাধারণ জনগণ বুঝে গেল যে হক হচ্ছে মুসা আর ফেরাউন হচ্ছে মিথ্যাবাদী। কিন্তু ফেরাউন সে বড় লোক। ফেরাউন সে কি বল, সে বলল খবরদার, খবরদার, জাদুঘররা ইসলাম এনেছে, আমি তাদের সবাইকে আমি ফাঁসিতে ঝুলিয়ে তাদের সবাইকে হত্যা করব। কিন্তু জাদুঘররা বলল, তারা তো জাদুঘর, তারা তো জানে কোনটা জাদু কোনটা আসল, সেটা তো তারা বুঝে, সেটা তারা বুঝে গেছে যে এটা বিশাল ব্যাপার। এতদিন পর্যন্ত মিশরে আমাদের জাদুঘরীকে কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই, এই হুজুর কোত্থেকে এসে আমাদেরকে চ্যালেঞ্জ করলো, নিশ্চয়ই এই হুজুর বাস্তব সত্য। তারা সবাই ঈমান নিয়ে আসলো এবং ফেরাউনকে তারা বলে দিল, রব্বানা, এই যে আমরা তুমি যা ইচ্ছা তা করো, আমাদেরকে হত্যা করলো, আমরা ঈমানকে ছাড়বো না। তখন তারা মৃত্যুর আগে, ফাঁসির আগে তারা দোয়া করলো, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। হে আল্লাহ,